আমি আর শামীম রাস্তা দিয়ে হেঁটে আসছি। হঠাৎ করে একটা মেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। পোশাক দেখে মনে হলো ভালো ঘরের মেয়ে, কিন্তু চেহারায় একটা আতঙ্ক। মাথার চুল এলোমেলো, পায়ের স্যান্ডেল নেই। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন? শামীম বলল, কি হয়েছে বলেন। আমাকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছে। অনেক কষ্টে আমি পালিয়ে এসেছি। আমি এই জায়গা চিনি না। আমার বাড়ি কুষ্টিয়া। আমাকে যদি বাড়ি ফিরে যেতে সাহায্য করতেন চিরকৃতজ্ঞ থাকব। আমাকে কিছু টাকা দেন, আমি বাড়ি পৌঁছে আপনাদের টাকা ফেরত দিয়ে দিব। অনেকের কাছে চেয়েছি, কেউ দেয়নি। হাত জোর করে মেয়েটি অনুরোধ করলো, প্লিজ ভাইয়া, খুব বিপদে পড়েছি। মেয়েটার এসব কথা শুনে আমি কিছুই করছি না, কিন্তু শামীম তার পকেট থেকে কিছু টাকা বের করে মেয়েটিকে 2000 টাকা দিল। আমি ওকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ও আমার কথা শুনল না। টাকা দিয়ে কিভাবে বাড়ি ফিরবে সব বুঝিয়ে দিলাম। যাওয়ার সময় মেয়েটি শামীমকে বলল, আপনার ফোন নাম্বার আর বিকাশ নাম্বারটা দেন, আমি বাড়ি পৌঁছে আপনার টাকা দিয়ে দিব। শামীম পকেট থেকে কাগজ আর কলম বের করে মোবাইল নাম্বার ও বিকাশ নাম্বার লিখে দিল। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, আল্লাহ আপনার সহায় হোক। আসি ভাইয়া। কাগজটি নিয়ে মেয়েটি দ্রুত সেখান থেকে চলে গেল। আমি আর কি বলবো, কিচ্ছু বলার নেই আমার। গ্রামের চাচাতো ভাই আর কি, এই তো কয়েক মাস আগে আমার খুব কাছের বন্ধু শামীমের চাকরির জন্য শহরে এলো। আমি একটা ছোট চাকরি করি, সামান্য বেতন। শামীমকে আমার মেসে রাখলাম। শামীমের বাবা খুব গরিব, অনেক কষ্টে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। বাবা বৃদ্ধ হয়েছেন। এখন একটা চাকরি হলে শামীম সংসারে হাল ধরতে পারবে। অনেক জায়গায় আবেদন করেও শামীমের চাকরি হচ্ছে না। আমি শামীমকে একটা টিউশনের ব্যবস্থা করে দিলাম। 3000 টাকা দেবে, অন্তত ম্যাচ খরচটা চালানো যাবে। আমি ওকে বললাম, কি করলি এটা? আজকাল এসব ধোঁকাবাজি চলছেই। আসলে সত্যি সত্যি এই মেয়েটা বিপদে পড়ছে কিনা তুই কি জানিস? অহরহ অহরহ ঘটছে এসব। কিছু মেয়েরা আছে নেশাখোর, নেশা করে নেশার টাকা জোগানোর জন্য এসব নাটক করে, জানিস? কিছু না বুঝে এত টাকা দিয়ে দিলি, আর তুই এত টাকা কোথায় পেয়েছিস? শামীম বলল, আজই টিউশনের বেতন পেয়েছি। আর ওই মেয়ে সত্য বলল না মিথ্যা বলল সেটা কথা না, সাহায্য চেয়েছে, আমি আমার কাজ করেছি, বাকিটা আল্লাহ বুঝবে। আমি রাগ করে বললাম, তুই এখন কিভাবে চলবি? ওই মেয়ে যদি টাকা না পাঠায় খাবি কি? আমি তো তোকে খাওয়াতে পারবো না। শামীম বলল, সবকিছুই আল্লাহর হাতে, যা হওয়ার হবে। চলো বাসায় যাই। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তার 2 দিন পর শামীমের বাবা শামীমকে দেখতে শহরে আসার সময় অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। আমার কোনো টাকা জমানো নেই। আমার যে বেতন তা দিয়ে কোনো মতে চলি। আর শামীমের তো কিছুই নেই। শামীম রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে সে এখন কি করবে, এতগুলো টাকা সে কিভাবে ম্যানেজ করবে। সব কিছুই ভাবতে ভাবতে হঠাৎ ফোনের একটা মেসেজের রিংটোন কানে ভেজে আসে। ফোন বের করে দেখতে পেল শামীমের বিকাশ নাম্বারে 2 লক্ষ টাকা আসে। শামীম মেসেজটা দেখেই আমার কাছে বলে, কে যেন তার বিকাশে 2 লক্ষ টাকা পাঠিয়েছে। আমি বললাম, দেখ কেউ ভুল করে পাঠিয়েছে, তোর কাছে এখনই ফোন দিয়ে চাইলে বল, আর নয় তোর অ্যাকাউন্ট কোম্পানি থেকে ব্লক করে দিল বলে। কথা শেষ না হতেই শামীমের নাম্বারে একটা কল আসে। শামীম ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলে, ভাই আপনি কেমন আছেন? আমি সেই মেয়েটি যাকে আপনি ওই দিন বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন। আপনার বিকাশ নাম্বারে আমি কিছু টাকা দিয়েছি, প্লিজ টাকাটা অ্যাকসেপ্ট করুন। শামীম অবাক হয়ে বলল, আমি তো আপনাকে 2000 টাকা দিয়েছি, আপনি 2 লক্ষ টাকা দিয়েছেন কেন? মেয়েটি বলল, আমি কিডন্যাপ হওয়ার পর আমার বাবা সন্ধান দাদাকে 2 লক্ষ টাকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, আর আপনি আমাকে বাড়ি ফিরতে সাহায্য করেছেন, তাই এই উপহার আপনারই প্রাপ্য। শামীম বলল, আপু, উপকারের প্রতিদান আমি নিতাম না, কিন্তু এই মুহূর্তে আমার এই টাকাগুলো খুব দরকার। আমার বাবা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। মেয়েটি বলল, ভাইয়া আমার বিপদে আপনি আমাকে সাহায্য করেছিলেন, আজ আপনার বিপদে আমি সাহায্য করলাম, এটাকে প্রতিদান ভাববেন না, প্লিজ। আপনার বাবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। মেয়েটি ফোন রেখে দেয়। আমি শামীমকে বললাম, আসলেই ভালো কাজের প্রতিদান ভালোই হয়।